ও বাবা এত বড় সর্বনাশ কে করলো আমার ছেলে ও মা ওরে আল্লাহ বাবা বাবা রে এত বড় সর্বনাশ কে করলো আমার ছেলেরা দেখছো কি অবস্থা আমার বলার একটু পানি নে আল্লাহ এইভাবে কেউ কাউরে মারে জমিদা আমার শরীরে রক্ত বের হয়ে যাবে আমি প্রতিশোধ নেব আমার ছেলের যারা মারছে তাদের আমি হাত কেটে ফেলবো সব করা যাইবো আগে আমার ছেলেরা হাসপাতালে নাও আমার ছেলে মরে যাইবো বাঁচবো না ছেলেকে তোমার একার আমার না বাপ তুই কি দেখতে পাইছিস কারা তোর মারছে প্রথম দেখেছিলাম কতগুলা ছেলে পেলে আইসে আমার মনে হয়েছে গিরাই মারছে তারপরে তার সিনাই মারছে সবার মুখে কালা কাপড় বাঁধা ছিল চোখ দেখছি চেহারা দেখি নেই কোনো সমস্যা নাই আমি যে করে হোক ওদের মুখ বার করে ফেলবো বাবারে একটু কষ্ট কর সামনে ভ্যান পাওয়া যাবে তোরে হাসপাতালে নিয়ে যাব আপা না আমার হাসপাতালে নিও না আমার বাড়িতে নিয়ে যাও কি করছ তুই হাসপাতালে যাবি না মানে হাসপাতালে না গেলে তো বড় একটা বিপদ হয়ে যাবে বাবা আমার মা আমারে মারছে তাতে কি হচ্ছে আব্বা বলছেন আমার নাম জসিম আমি তো সেই জসিম মা এই জসিমের তো দুর্বল হলে চলবে আমি সবল আছি মা গো জবেদা আমার বন্দুকটা জায়গা মতো আছে না আছে যে বন্দুক দিয়ে আমার বাপ করতো ডাকাতি সেই বন্দুক দিয়ে হবে খুন আমার ছেলের মারের বদলা নেব আল্লাহ আব্বা এটা তুমি কি শোনাইলা আমাদের বাড়িতে বন্দুক আছে মানে কি তার মানে কি আমাদের বংশটাকে বংশটা ঠিকই আছে আরে চুপ থাক বেশি কথা বলিস না এখন কথা বলার সময় না চল আব্বা করে সদরের দোকানে গেছে আলহামদুলিল্লাহ ওই দোকানে কি বেচাকেনা কিছু হয়েছে না জিনিসপত্রের দাম জানো না তাহলে বেচাকেনা কিভাবে করবি রোবটের মধ্যে কথা বললে হইব কাস্টমার আসবে দোকানে তো লাল বাতি জ্বলবো যার জীবনে লাল বাতি জ্বললে আছে এখন কার জীবনে লাল বাতি জ্বললো কি জ্বললো না এসব ভাবে আমার লাভ আছে তুই আসলে রে একটা ভালো হিট খাইছিস জীবনে অনেক প্রেম দেখছি তোর মতো প্রেম দেখি নাই এসব কোথাকার কোন লাইলি মজনু সব ফেল তুই ফার্স্ট ভাই তুমি আমার সাথে মজা লইতেছ তুমি যদি আমার মতো হিট খাও না তখন বুঝবা কেমন লাগে আমি বিয়ে করছি আব্বার পছন্দে ভাই তুমি একটু দোকানে বসবা আমার শরীরটা ভালো লাগতেছে না একটু ডাক্তারের দোকানে যাবো আমার কাজ আছে টাকা এখন কই পাই কি এক ঝামেলার মধ্যে পড়লাম আচ্ছা মালতী ভাবির কাছে টাকাটা পাবো তার কাছে গেলে সে টাকা দিবে কিন্তু তার আবার অন্য সমস্যা আছে না অন্য কোথাও দেখি উঠেন তার জন্য শরবত নিয়ে আসছি শরবত খান বউ তুই যখন নিলাম করে খাইতে দাও না তখন ওই যে গান গায় না আকবর গানটা কথা মনে করে তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে হয়েছে আর গাওয়া লাগবো না অন বেসুরা গলায় গান গাইতে হবে সুর ঠিক না হইতে পারে বউ কিন্তু গানটা কিন্তু মন থেকে গেছে এটা তো বিশ্বাস করছে নাকি আমি আপনার কোনোদিন অবিশ্বাস করছি বিয়ার দিন যখন আপনার প্রথম দেখছি তখন থেকে মনে হয়েছে এই মানুষটা আর যাই হোক ঠকবাজ না কি ঠান্ডা শরবত মনে হচ্ছে আজকে ঠান্ডায় আমার জ্বর চলে আসবে দূর কি যে বলেন না আপনি আচ্ছা শুনেন আমার কথা শুনেন আপনি তো এইবারের বড় ছেলে
এই বাড়িতে আরো 2-1 মানুষ থাকলে ভালোই তো না? ও বুঝছি, মানে ফাঁকের ঘরে কাম করতে তোমার কষ্ট হয় না? অসুবিধা নেই, আমি আব্বারে কইয়া যে একজন কামের মানুষের ব্যবস্থা করবো না, তাহলে তোমার একটু প্রেশার কমে যাবে শরীর থেকে, বুঝলো? কি মানুষের সাথে আমার বিয়ে হয়েছে, আমি কি কই আর সে কি বুঝে? আবো তুমি তো জানো আমি একটু সরল প্রকৃতির, আমি একটু বুঝাই কম না। বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে থাকলে ভালো হতো না? এই ধরেন আপনি বাইরে থেকে আসছেন, ছোট বলল আপা আমার জন্য চকলেট আনছেন, আপনি বললেন আনেন নাই, অমনি কান্না শুরু করে দিল। তারপরে আপনি পকেট থেকে লজেন্স বাইর করে দিলেন, দেখলেন সাথে সাথে কান্না বন্ধ। তারপরে আদর করলেন, হারানি নিয়ে রে গোসল করায়া তেল মালিশ করায়া নিজের হাতে খাওয়াই দিলাম, তারপর গান গাইতে গাইতে ঘুম পাড়াই দিলাম। আপনি বলেন আমাদের সংসারটা তখন আরো অনেক সুখের হবো না? তুমি যা ভাবো সেটা আমি ভাবি না, সেরকম স্বামী কিন্তু আমি না। চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো, দেখবো আল্লাহ আমাকে মনের আশা পূরণ করবো। আপনি তো সব সময় থাকেন কাজ নিয়ে, এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। অবশ্যই মাথা রাখবো, আমাকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না, তুমি একদম ঠিক কথাটা বলছো। আমি তো সবসময় সঠিক কথাই বলি, আপনি তো ভুলে যান। এবার ভুলে গেলে কিন্তু খবর আছে। আরে এই যে কথা কইতেছি, তোমার কথা কইতে কইতে আমি তো ভুলে গেছি, খেতে যে কত লোকের কামে লাগে গেছি, এটা যদি কামে ফাঁকি দেয় তাহলে কি হবো? আমি যাই। আরে সাপোর্টটা খায় না। আরে বাবা তুমি খাই বাবা, পরে খাবো। তাহলে আরে বেড়া কাজ কাম একটু কম কর, জানদার একটু শান্তি দে। দুলা ভাই কিছু বলবেন? এইটাই তো কইতেছি, কাজ কাম একটু কম কর, জানদার একটু শান্তি দে। এত কাম করে লাভ আছে? কি বলবেন তাড়াতাড়ি বলেন, এই কামটা শেষ করে আমার আবার বাজারে যেতে হবে। ওই যে লাউয়ের টাকা আছে সে টাকাটা নিয়ে আসতে হবে, মাছ ধরবে আমার কোনো ভরসা নেই। আরে কাম তো করবি, এত কাম করে কি লাভ? তোর তো ফোলাফান নাই, টাকা পয়সা খাইব কেটা? সেই কথা তো বেদনাও বলতেছে, ছেলে বলে নাই, আল্লাহ বর্ষা। দেখি আল্লাহ দিলে ছেলে বলে যদি দ্রুত নেওয়ার ব্যবস্থা করতেছি। যাই হোক কথা সেটা না, আপনি কি মানে কিছু বলবেন জরুরি কিছু? আফসোস লাগে, 1/420 সারাদিন ঘুরাঘুরি করে, আজে বাজে কাম করে টাকা হারে। আরেক ভাই জান বাজি রেখে কাম করে, সংসারের পুরা বোঝা নিজের কাঁধে তুলে নেয়। আহারে তোর মতো ফোলা যদি দেশে আর কটা থাকতো, এই বাংলাদেশ কয়দিনের মধ্যে সৌদি আরব হয়ে যেত। আমার লেগে দোয়া করবেন দুলা ভাই, সবাই বসে খেলে তো রাজার ভান্ডারও ফুরিয়ে যায়, অসুবিধা নাই। মানে দেখবেন যে বয়স হলে সবাই ঠিক হয়ে যাব, আর আমি তো সবার বড়, আমার বড় হিসেবে দায়িত্ব আছে না। দেখবেন বয়স হলে সবাই কাজ করা শুরু করছে। ওরে বাবা রে বাবা, কেডা তোরে কয় তুই বলদ? তুই তো একটা হীরার টুকরা ছেলে। আচ্ছা তোর কাছে কি বাংতি 500 টাকা আছে? জি না। 400 টাকা? জি না দুলা ভাই। 375? জি না। 200? না কাজে আসছি না। আচ্ছা 100 টাকা দে, 100 টাকা তো সবসময় সঙ্গে থাকে। দুলা ভাই আপনি কি বলতেছেন? আমি জমিতে কাজ করতে আসছি না, আমি তো টাকা নিয়ে আসিনি। আরে বল দাই কথাটা আগে কবি না, এতক্ষণ দুনিয়ার কথা খরচা করলাম। তাইলে তো আপনি আমার লেগে বহুত কষ্ট পাইলেন দুলা ভাই, আমি দুঃখিত। এক কাজ করেন, আপনি টাকা আমার দেন, আমি যে দোকান দিয়ে টাকা ভাঙতি করে নিয়ে আসি। আপনি গেলে তো আমার কষ্ট হয়ে যাবে মেলা। টাকা থাকলে তরে দিমুকে, অযথা আমার সময় নষ্ট। দুলা ভাই কি ভাবতেছেন? টাকা দেন, ভাঙতি করে নিয়ে আসি, আমি যাবো আর আসবো। কে আমার ঠ্যাং নাই? আমি হাইটা দোকানে যাবার পারি না, টাকা ভাঙতি করা পারি না। তুই দোকানে যাবি, কামের হইব ক্ষতি, পরে সব দোষ পড়বো আমার কান্দে। এমনিতে আমার তো দোষের শেষ নাই। কেমন মানুষ, এই ভালো এই ভায়া, বেলি যে আল্লাহ কেমনে সংসার করে আল্লাহ।
জান, আমার রিমান্ডটা শেষ করে দে না। আরো 9 মিনিট। ও, অনেক কষ্ট, অনেক কষ্ট পাইতেছি জানো। আমি তো তোমার বলছি টাকাটা তো আমি খরচ করি না। এই যে দুলা ভাই একটা জুয়া খো, সারাদিন তাস খেলে, সে ওই টাকাটা দিয়ে তাস খেলে পারেছে। আমি দুলা ভাইয়ের কাছে মিথ্যা কথা বলতে পারি না জানো। মিথ্যা কথা বলার কি আছে? তুমি মনে হয় বলতে পারো নাই আমি এই টাকা দিয়ে তোমার কি কি আনতে দিছি? জানো, আমি তোমার বলছি না যে কালকে তোমার যা যা লাগে আমি সব নিয়ে আসুন। তুমি তো আমার কথাই শুনলা না, তুমি উল্টা নিজে এটা আদালত গঠন করে আমার সাথে দেওয়া শুরু করলা। আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু কথা যেন মনে থাকে। অবশ্যই দেখবে। কি বলো বাবু? বাবু গিটে গিটে ব্যথা করছে। ওরে বাপরে বাপ, গিটে গিটে ব্যথা একদম। উফ, ও বাবা রে। উফ, গিটে গিটে ব্যথা করবো কেন? আমি তোমার গিটে গিটে মারছি নাকি? না, তা মারো নাই, কিন্তু তার সে কমও করো নাই। ওরে বাবা রে, আসলে বয়স হচ্ছে তো সবকিছু নিতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমি টিপে দিতেছি। কালকে আমার জিনিস আনতে যেন ভুল না হয়। ভুল হলে কিন্তু এই আদর আর থাকবো না। না 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 না, এই ভুল আমি হইব না। তবে একটা জিনিস ভাইবে আমি খুব অবাক হই, একটা মানুষ এত কঠোর, এত কঠিন, সে আবার এরকম মোমের মতো নরম হয় কি করে? এত যখন আমার নিয়ে চিন্তা করো, তাহলে বাড়ির চাবিটা আমার আয়না দিতে পারো না? তুমি কি বলো? তোমার চাবি দরকার, তুমি আগে বলবো না? আমি বাজার থেকে তোমার জন্য চাবি এনে দিতাম। আরে বোকা, আমি কি বাজারের চাবির কথা বলছি? তাইলে আমি সংসারের চাবির কথা বলছি, যেটা ভাবির কাছে আছে। বোকা নাকি? সংসারের চাবিতে কি করবা? আমাকে একটা ভেজাল, এমনি আমরা কত শান্তিতে আছি। তুমি এসব বুঝবা না। সংসারের এই চাবি আমার দরকার, নাইলে ক্ষমতা কোনোদিনও আমার হাতে আসবো না। কি বলো ক্ষমতা? এই সংসারে আমার ক্ষমতা কম নাকি? তুমি আমার ক্ষমতা সম্পর্কে জানো না? আছে তুমি চাবির কথা বলতেছো, তুমি আলে বলো, আমি এক্ষুনি ভাবির কাছে চাবি নিয়ে। হয়েছে হয়েছে, তুমি তো অনেক ঝামেলা পাকাবা। চাবি এমনি আনতে হয় না, চাবি আনতে হয় আস্তে আস্তে। ও আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, যখন তোমার চাবি লাগবে আমারে বলবা, আমি আস্তে আস্তে গিয়ে চাবি নিয়ে আসবো। তুমি তো জানো আমি ডাইরেক্ট অ্যাকশনে বিশ্বাসী। আমার আরে আচ্ছা ঠিক আছে, এখন আমার চাবি লাগবে না, তুমি সব আমি পাটি পেতে দিতেছি। আচ্ছা আমি পা মাসাজ করে দিতেছি। চাবি তো দেখো না কেমনি আনি আমি। ডাক্তার কি বললো? বড় কিছু হয় নাই তো? না, ডাক্তার বললো তেমন কিছু হয় নাই, ইনজুরিটা ভিতরেই হয়েছে। এখন হাসপাতালে নেব না বাসায় চিকিৎসা করব কিছু বুঝতে পারতেছি না। না বাবা, হাসপাতালে নেওয়ার দরকার নেই, তোমার ছেলে এখনো শক্ত আছে। ও বাবা, ও বাবা, আমারে বাবা, বাবা আমার খা বাবা। মা দিও আমি পারম খাতে পারো না। ও বাবা, তোমার কোথায় মারছিল? হ্যাঁ, প্রত্যেকটা সিপাই সিপাই মারিছে আম্মা। রানের সিপাই, হাতের সিপাই, গিরায় গিরায়। এর ব্যথা যে কি ব্যথা, সাপের কামড় মনে হয় এর চেয়ে অনেক কঠিন কিছু না। কারা এই কাজ করতে পারে? একটা কাজ করো তো, থানায় একটা জিডি করে রাখো। না 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 না, থানা পুলিশ করবেন না, এগুলো আমার ভয় লাগে। আমি এমন ঝুট ঝামেলা চাই না। হ, একবার পুলিশ নিয়ে ওই বাড়িতে গিয়ে কি কেলেঙ্কারি না হইলো, আর পুলিশের কাছে যাওয়ার দরকার নেই। আব্বা যে ডাক্তার দেখাইছে সে নাম করা ডাক্তার মা, আমি তার ওষুধই ভালো হয়ে যাবো না। জসিম, তোরে আমি কথা দিচ্ছি, তোরে যারা মারছে তাদের আমি ধইরা নিজে হাতে বন্দুক দিয়ে গুলি করে একেবারে পঙ্গু বানায় দেব। তুই খালি একবার সুস্থ হয়ে নে। যা আমার কপালে ছিল তাই হয়েছে আব্বা।
এটার জন্য বন্দুক বাইর করতে হবে না, তাহলে পরে মানুষের মুখে মুখে সরাই যাবে না আমরা যে ডাকাত বংশ, এটা হচ্ছে তার বড় প্রমাণ। তার চেয়ে বরং তুমি নোটারি পাবলিক করে আমাদের বংশের নামটা পরিবর্তন করে ফেলো। কত বংশ আছে মা, চৌধুরী বংশ, খান বংশ, বহুত বংশ তো আছে, ওখান থেকে একটা নাম নিয়ে নেয় না, কি হয়েছে? দেখি কি করা যায়, তোরে এডি নিয়ে চিন্তা করতে হবে না। আব্বা, আমার অনুরোধটা একটু সিরিয়াসলি দেখবা। বংশ পরিবর্তন না হলে পরে কিন্তু আমার জীবনে বিয়ে হবে না। আর বিয়ে না হলে পরে তুমি কোনোদিন দাদা ডাক শুনতে পাবা না, বংশের প্রদীপ জ্বলবে না। নায়নাথ করে আইসিসি কবে, ও দাদি, ও দাদা, এই ডাক না শুনি তোমার কবরে যাওয়া লাগবে। ঠিক আছে, আমার মাথায় আছে, প্রয়োজন আমি সব করব। তুই এত কথা বলিস না তো, চুপচাপ শুয়ে থাক, রেস্ট নে। জসিমের মা, আমি একটু বাইরে গেলাম, আমার কাম আছে। বউ খাওন দাও তো, খুব ক্ষুধা লাগছে। ভাত আছে, তরকারি রান্না করতে পারি নাই। দিলা তো মেজাজটা খারাপ করে। গতকাল থেকে জানের উপরে ধকল যাইতেছে, ক্ষুধায় পেট সুসো করতেছে, অহন করতেছে ভাত আছে তরকারি নাই। কি করা উচিত তোমার এখন? কি করা উচিত তা জানি না, তা তোমার না খেয়ে রাখা উচিত এইটা জানি। যাওয়ানোর সময় যে কইলাম বাড়িতে লবণ নাই, তেল নাই, এসব কথা কানে ঢোকে নাই। আরে ব্যাকুল মহিলা, সারাদিন কাজে কামে ব্যস্ত আছিলাম, তেল নুন কেনার টাইম আছে? আর আমি তেল নুন কিন নাই বলে কি রান্ধন বন্ধ থাকবো? আমার শ্বশুর বাড়ি কয় কিলোমিটার দূরে, কে ওহেন থেকে সব কিছু এনে রান্না কি অসুবিধা ছিল? বাবা, ভালোই তো পাইছো, একটা জায়গা পাইছো, যখন ইচ্ছা তখন ওখান থেকে আইনা রান্না করতে পারো না কেন? আপনি রোজগার করতে পারেন না? আপনি রোজগার করে আমরা খাওয়াইতে পারেন না? আর বাপের বাড়ি থেকে আর কত আনা যায়, কত আনা যায়, আবার কত কত আনা যায় মানে? সারা জীবন আনবা, আনলে তো দোষের কিছু নাই। আমি তোমাকে বাড়িতে যে গাধার মতো খাটতেছি, আমার একটা হক আছে না? খালি খালি বেশি কথা কয় বেহুদা মহিলা। হয়েছে আপনার, এবার যান, দয়া করে দোকান থেকে একটু তেল আর লবণ আইনা দেন, রান্না করতে আমার বেশিক্ষণ লাগবে না। আমি হন দোকানে যাবো তেল লবণ আনতে?